ভোরের সোনালি আলোয় ঝলমল করছে সবুজ ঘাসে ঢাকা এক পাহাড়ি উপত্যকা। নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো মেঘ। দূরে বরফে ঢাকা পাহাড়, সামনে একটি ছোট্ট সুন্দর কুটির। সেখানে থাকত দুই ভাই, অরুণ ও বরুণ, আর তাদের আদরের ছোট বোন কিরণমালা। অরুণ ছিল শান্ত আর ধীরস্থির, বরুণ একটু চঞ্চল, আর কিরণমালা সে ছিল খুব বুদ্ধিমতী। তার চোখ দুটো সব সময় জোনাকির মতো জ্বলজ্বল করত। তারা সেখানে তিন ভাইবোন মিলেমিশে হাসি খুশিতে বসবাস করত। হঠাৎ এক গোধূলি বেলায়, যখন আকাশটা ঠিকমতো রক্তিম হয়ে এসেছে, কুটিরের দরজায় এক লম্বা ছায়া, রক্তিম বসন পরা এক বৃদ্ধ সন্ন্যাসী তাদের কুটিরে এসে হাজির হলেন। তার লম্বা দাড়ি আর উজ্জ্বল চোখের চাউনি। তোদের এই কুটির সুন্দর বটে, কিন্তু এর পূর্ণতা কোথায়? তোরা কি জানিস সেই মায়া পাহাড়ের কথা, যেখানে সেই সোনার পাখি, রূপোর গাছ আর অঝোর ঝর্ণার জল? এগুলো যদি না থাকে তবে সেই গৃহ যে অন্ধকার। মায়া পাহাড়? কোথায় সেই পাহাড়? আমি আজই যাব সেখানে, সেগুলো নিয়ে আসতে। সন্ন্যাসী তার হাতের লাঠি দিয়ে হাওয়ার মধ্যে মায়াবীভাবে ছবি আঁকলেন। সেখানে মায়া পাহাড়ের চূড়ায় তিনটি জিনিসের ছবি ফুটে উঠল। সেখানে আছে সোনার পাখি যে গান গায়, রূপোর গাছ যা আলো দেয়, আর অঝোর ঝর্ণার জল যা মৃতদের প্রাণ ফিরিয়ে দেয়। আমরা কি সেগুলো সব আনতে পারব? আমাদের ঘর তাহলে সম্পূর্ণ হবে। সন্ন্যাসীর মুখ গম্ভীর হয়ে গেল। চারপাশের বাতাস যেন হঠাৎ থমকে গেল। পাওয়া এত সহজ নয়। ওই পাহাড়ে চড়ার সময় পেছন থেকে হাজারো ডাক আসবে, খবরদার, একবারও পিছন ফিরে তাকাবি না, তাকালেই পাথর হয়ে যাবি। এই বলে সন্ন্যাসী কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। তিন ভাইবোন অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। অরুণ মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল যে সে সেখানে যাবে। যাত্রা শুরুর আগে অরুণ তার ঘরের দেওয়ালে একটি চকচকে তলোয়ার টাঙিয়ে রাখল। কিরণমালার চোখ ছলছল করতে লাগল। কিরণ, ভয় পাস না। যদি দেখিস এই তলোয়ারে মূর্ছে ধরেছে, বুঝবি আমি বিপদে পড়েছি। ততক্ষণ বিশ্বাস রাখিস দাদার উপর। এবার অরুণ ঘোড়ায় চড়ে মায়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। দূরে দিগন্তের মেঘ কালো হয়ে আসছে। অরুণ মায়া পাহাড়ের পাদদেশে পৌঁছল। পাহাড়টা ছিল কুয়াশায় ঢাকা, ঠিক যেন জীবন্ত কোনো রাক্ষস, যার গায়ে অসংখ্য খাঁজ। যত সে উপরে উঠছে, চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ শুরু হতে লাগল। বাতাস যেন ফিসফিস করে কথা বলছে। অরুণ, কোথায় যাস? তোর বোন একা ঘরে কাঁদছে। ফিরে যা, ফিরে যা। হঠাৎ একটা বিকট চিৎকার শোনা গেল। মার, কাট, এই যে চোর যাচ্ছে! অরুণ থমকে দাঁড়াল। সে ঘামতে শুরু করল। কে কে ওখানে? সামনে আয়। অরুণ আর থাকতে পারল না। ভয়ে আর কৌতূহলে যেই সে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো, হঠাৎ এক নীল বিদ্যুতের ঝলক তার উপর এসে আছড়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই জীবন্ত অরুণ এক নিশ্চল ধূসর পাথরে পরিণত হয়ে গেল। কয়েক মাস কেটে গেল। অরুণ ফিরে এলো না। ঘরে রাখা তলোয়ারটায় কালো মরচে দেখা দিল। দাদা, না! বরুণ দাদা, দেখো, বড় দাদার তলোয়ারে মরচে পড়ছে। তার মানে দাদা বিপদে পড়েছে। তুই চিন্তা করিস না কিরণ, আমি যাচ্ছি দাদাকে উদ্ধার করতে। আমি কোনো মায়াই ভুলব না। বরুণ বীরের মতো বুক ফুলিয়ে ঘোড়া ছোটাল। সে খুব দ্রুত পাহাড়ের অর্ধেকটা পার হয়ে গেল। মায়া পাহাড় এবার আরও নিষ্ঠুর মায়া শুরু করল। বরুণের কানে আসতে লাগল অরুণের আর্তনাদ। বরুণ, বাঁচা আমাকে! ওই দেখ, রাক্ষসেরা আমাকে খেয়ে ফেলল! ভাইরে, ফিরে তাকা! বরুণ আর স্থির থাকতে পারল না। বরুণ, আমি আসছি বলে সে পিছনে ঘুরে তাকাল। আবার সে নীল বিদ্যুতের ছটা। অরুণের ঠিক কয়েক হাত দূরেই বরুণও পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। পাহাড়ের ওপরে থাকা অদৃশ্য দানবেরা খিলখিল করে হেসে উঠল। কুয়াশা আরও ঘন হল। অনেক দিন হয়ে গেল, অরুণও ফিরে এলো না। কুটিরে কিরণমালা একা। তলোয়ারটাতে এখন পুরোপুরি মরচে ধরে গেছে। সে বুঝতে পারল দুই ভাইয়ের একই পরিণতি হয়েছে। না, চোখের জল ফেলার সময় এটা নয়। আমাকে লড়তে হবে, দাদাদের ফিরিয়ে আনতেই হবে।
কিরণমালা তার চুল শক্ত করে বাঁধল। তারপর সে একটা বীর যোদ্ধার পোশাক পরল আর তার প্রিয় ঘোড়া পবনরাজের পিঠে সবার হল। কিরণমালা শুধু সাহসী ছিল না, সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী। সে জানত মায়া পাহাড়ের মূল অস্ত্র হল আওয়াজ। তাই সে এক মুঠো তুলো নিয়ে কান দুটো ভালো করে বন্ধ করে দিল, আর ঘোড়ার পিঠে চড়ে সে পাহাড়ের দিকে তীর বেগে ছুটল। কিরণমালা পাহাড়ের নিচে পৌঁছতেই শুরু হলো আসল নাটক। আকাশ কালো হয়ে মেঘ ডাকতে শুরু করল। মাটির নিচ থেকে শত শত ছায়া বেরিয়ে এলো। পাথর গড়িয়ে পড়ছে তার সামনে। কানে তুলো থাকায় সে কোনো ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছে না। সে শুধু দেখছে চারপাশের বিভীষিকা। সে নিজেকে সামলালো। সে মনে মনে বলল, না, এটা মায়া। এসব উপেক্ষা করে আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে। সে এক মুহূর্তের জন্য মাথা ঘোরাল না। তার ঘোড়া পাথর আর ঝোপঝাড় ডিঙিয়ে তরতর করে উপরে উঠে গেল। পাহাড়ের একদম উপরে এসে তার ঘোড়া ভয় পেয়ে গেল। সামনে এক বিশাল মায়াবী গহ্বর। যত উপরে উঠছে পাহাড়ের বাতাস তত ঠান্ডা হচ্ছে। অদ্ভুত সব দানবীয় হাত তাকে ধরার চেষ্টা করছে, কেউ তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিরণমালা অবিচল। সে লাফ দিয়ে গহ্বর পার হয়ে গেল। কুয়াশা কেটে গেল। কিরণমালা দেখল এক অপরূপ দৃশ্য। সামনে এক অতি প্রাকৃত বাগান। ঠিক মাঝখানে একটা সোনার খাঁচায় বন্দী হয়ে আছে একটা সোনার পাখি। তার গা থেকে ঠিকরে বেরোচ্ছে আলোর ছটা। পাশে দাউ দাউ করে জ্বলছে রূপোর গাছ, আর কুলকুল শব্দে বইছে অঝোর ঝর্ণা। কিরণমালা তার কানের তুলো খুলে ফেলল। পাখির কণ্ঠস্বর বীণার মতো মিষ্টি। কিরণমালা খাঁচাটি ধরতে পাখিটি মানুষের গলায় বলে উঠল, ধন্য তুমি রাজকন্যা, তোমার সাহস আর বুদ্ধির কাছে মায়া পাহাড় হার মেনেছে। পক্ষীরাজ, আমার ভাইদের বাঁচাও, এই পাহাড়ের অভিশাপ থেকে তাদেরকে মুক্ত করো। ওই ঝর্ণার জল নাও রাজকন্যা, ওই জলই হলো প্রাণের উৎস। জল নিয়ে পাথরের মূর্তির ওপর ছিটিয়ে দাও। কিরণমালা ঝর্ণা থেকে রূপোর ঘড়ায় জল ভরল, আর রূপোর গাছের একটা ডাল ভেঙে নিল। কিরণমালা দ্রুত নিচে নেমে এলো। সে দেখতে পেল তার দুই ভাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে ভক্তিভরে ঝর্ণার জল অরুণের উপর ছিটিয়ে দিল। ম্যাজিকের মতো পাথরের আবরণ খসে পড়ল। অরুণের শরীরে রক্তের প্রবাহ ফিরে এলো, প্রাণ ফিরে পেল। সে চোখ মেলে তাকাল। অবাক হয়ে দেখল তাদের ছোট বোন কিরণমালা বীরের বেশে দাঁড়িয়ে আছে। কিরণমালা হাসি মুখে বরুণের ওপরও জল ছেটাল। বোন, আমাদের ক্ষমা করিস, আমরা মায়াজালে পড়েছিলাম। কিরণমালা শুধু তার ভাইদের নয়, আশেপাশে থাকা কয়েকশো পাথরের মূর্তির ওপর জল ছেটাল। এক এক করে সবাই জেগে উঠল। পাহাড়ের সেই অন্ধকার পরিবেশ বদলে গিয়ে এক উজ্জ্বল উৎসবে পরিণত হল। জয় হোক রাজকন্যা কিরণমালার, আমাদের প্রাণদাত্রী মা। তিন ভাইবোন যখন সেই সোনার পাখি আর রূপোর গাছের ডাল নিয়ে রাজ্যে প্রবেশ করল, তখন সারা দেশে হইচই পড়ে গেল। সবাই বলাবলি করতে লাগল, এরা তো খুব সাহসী সন্তান, এদের তেজ তো রাজবংশের মতো। খবর পৌঁছে গেল বৃদ্ধ মহারাজের কানে। তিনি তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। দরবারে তিন ভাইবোন এসে দাঁড়াল, হাতে সোনার পাখি আর রূপোর গাছের ডাল। রাজা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। তোমরা কারা? এই অসম্ভব কাজ তোমরা কিভাবে করলে? তোমাদের চোখে মুখে আমি আমার রানীর ছায়া দেখতে পাচ্ছি। মহারাজ, আমরা এক কুটিরে বড় হয়েছি, আমরা জানি না আমাদের পরিচয় কি। সোনার পাখিটি উড়ে গিয়ে রাজার কাঁধে বসল। তার শরীর থেকে মায়াবী আলো বের হতে লাগল। মহারাজ, আপনার ভুল ভাঙার সময় এসেছে। এই তিনজন আপনারই সন্তান। আপনার নিষ্ঠুর মন্ত্রীরা এদের শৈশবে সরিয়ে দিয়েছিল। আমার সন্তান? আমি তো জানতাম ওরা নেই। হে ঈশ্বর, আমি কি ভুল করেছি? পাশের ঘরে লুকিয়ে থাকা সেই দুষ্টু মন্ত্রীরা পালাবার চেষ্টা করছিল। সৈন্যরা তাদের ধরে ফেলল। মহারাজ, পাপ কখনো চাপা থাকে না। আজ ন্যায়ের জয় হয়েছে। রাজা আদেশ দিলেন ষড়যন্ত্রকারীদের কারাগারে পাঠানোর। প্রাসাদের অন্ধকার চক্রান্তের অবসান হল। রাজা পরম মমতায় অরুণ, বরুণ আর কিরণমালাকে জড়িয়ে ধরলেন। রাজপ্রাসাদে খুশির ঘণ্টা বেজে উঠল। আজ থেকে তোমরা শুধু আমার সন্তান নও, তোমরা এই রাজ্যের গৌরব। কিরণমালা, তোমার বুদ্ধিই আজ এই রাজ্যকে বাঁচালো। আমরা সারা জীবন একসাথেই থাকব বাবা। কয়েকদিন পর রাজপ্রাসাদের বাগানে সেই রূপোর গাছটি লাগানো হল।
সোনার পাখি সেখানে মনের সুখে গান গাইছে। সাহস থাকলে কোনো বাধাই বড় নয়, তাই না বন্ধু? পুরো রাজ্য খুশিতে ঝলমল করছে, প্রজারা শান্তিতে বসবাস করছে। মনে রেখো, বিপদে ধৈর্য ও বুদ্ধি না হারিয়ে লক্ষ্যের দিকে স্থির থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়।